লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ এইবার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। হ্যালো, আমি টিভি চ্যানেল থেকে বলছি স্যার। মিস্টার লাহিড়ীর হয়ে কেউ যে কেস লড়তে চাইছে না সে ব্যাপারে আপনারা কি ভাবছেন? আচ্ছা কি ভাববো? হ্যাঁ কি ভাববো? আমার ছেলেরা কেউ কেস লড়তে চাইছে না এ নিয়ে আমি কি ভাববো? আনন্দ করবো, ফুর্তি করবো? এসব অবান্তর প্রশ্ন করেন কেন? হ্যাঁ আপনি কি ইয়ার্কি মারছেন আমার সঙ্গে? কি পেয়েছেন নাকি আপনারা? কি হয়েছে সুশোভন? তুমি একটু শান্ত হও। এসব ফোন ধরার কি দরকার বলো তো? এরকম করলে তো তোমার প্রেশার বাড়বে, তোমার শরীর খারাপ করবে। তাতে তোমার কি? হ্যাঁ তোমার কি? আমার কিছু হলে তোমার কি আসা যায়? ইন্দ্র কিছু হলে তোমার কি আসা যায়? তুমি তোমার নিজের স্বার্থপর জীবনটা নিয়ে থাকো, তাই তো হলো। ইন্দ্র আমারও ছেলে সুশোভন। ও তাই? সেটা ভাববে বলেই তো তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। ওর ছেলেটা যখন মা হারিয়েছিল তখন তোমাকে নিয়ে এসেছিলাম যাতে তুমি ওকে মায়ের স্নেহটা দাও। দিতে পারোনি। সারাক্ষণ শুধু রণ 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 করে গেছো, এটা মাথায় রেখো। ইন্দ্র কিছু হলে তোমার সত্যি সত্যি কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তুমি বিশ্বাস করো সুশোভন, বিশ্বাস করো, আমি ইন্দ্রর ক্ষতি কোনোদিন চাইনি, চাই না। আমি জানি ইন্দ্র এইসব কাজ করতে পারে না, সেজন্য আমিও চাই যে ও নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসুক। সেটাই প্রার্থনা করো দেবযানী, সেটাই প্রার্থনা করো। একটা কথা বলে রাখছি, যে রাতে ইন্দ্র অ্যারেস্ট হয় সেই রাত থেকে রণ কিন্তু বন্ধুদের সঙ্গে বাইরে। এটা অন্য কেউ ভুলে যেতে পারে, আমি কিন্তু খেয়াল করেছি। আমাকে তো বোকা ভেবো না। বাবা শিগগিরই এসো, ওই মেয়েটার ব্যাপারে ওর কথা খবর জোগাড় করেছে। ঠিক আছে তুই যা, আমি যাচ্ছি। আঙ্কেল শোনো না, আমি খোঁজ নিয়েছিলাম। ওই মল্লিকা বলে মেয়েটি আমাদের রাইভাল গ্রুপে ছিল, রিসেন্টলি ওখান থেকেও চাকরি গেছে। আমাদের এক্ষুনি বেরোতে হবে বাবা, মানে ওই মেয়েটা যে অফিসে চাকরি করতো আমাদের ওখানে যেতে হবে। আর আরও একটা কাজ আছে, যারা যারা ইন্টারভিউ দিতে আসে তাদের একটা তালিকা থাকে না? দ্বিতীয় মেয়েটা মানে রনিতা যে সময়ের কথা বলছিল সেই সময়ের ইন্টারভিউ লিস্ট আমাকে বের করতে হবে। ওটা কোথায় পাবো বাবা? দেখো আমার মেলে থাকার কথা, কারণ এই সমস্ত লিস্ট জেনারেলি আমাকে আর ইন্দ্রকে সিসি মার্ক করা হয়। ব্যাস, তাহলে আপনি ওটা একটু বের করে রাখুন। আর অর্কদা আমাদের এক্ষুনি বেরোতে হবে, আর দেরি করা যাবে না। এসো বলছি, আমিও যাব তোমাদের সাথে। চলে এসো করে দিদি, এসো তাড়াতাড়ি এসো। এই শুভ, আমার মেলটা খুলতো। অনেক দিনের ব্যাপার তো, খুঁজে পাবি কিনা দেখ, খুলে দেখ। না না, অফিসিয়াল ডকুমেন্ট পেয়ে যাবো, দাঁড়ান দেখছি। অর্কদা একদম ভয় পাবে না, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে অর্কদা। আর আমরা সবাই তোমার পাশে আছি। দেখো অর্কদা, দাদা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিতুলের কথা ভেবে তোমাকে কিন্তু কেসটা জিততেই হবে। সবাই এত ভরসা দিচ্ছে যখন, আমি তাহলে ভয় পাবো না। কলি নিজে এতবার করে বলছে আমায়, আমাকে পারতেই।
ম্যাডাম, ওরা কি উকিল খুঁজে পেয়েছে নাকি? চিন্তা করবেন না, ওরা যাকে উকিল হিসেবে দাঁড় করিয়েছে সে দাঁড়ানো একটা জড় পদার্থ দাঁড়ানো একই ব্যাপার। ইটস জাস্ট গুড ফর নাথিং। আসুন। অর্কদা, আরে কোথায় পালাচ্ছ? মিতুল, আমি পারবো না গো। দেখো টেনশনে আমার কিরকম হাত পা কাঁপছে। আর কিন্তু দেখতে পাচ্ছ উল্টো দিকে সুদেষ্ণা ঘোষ দাঁড়িয়েছেন। আমি তো ম্যামের সামনে মুখই খুলতে পারবো না। তার উপর যিনি জাজ, ওই দেবপ্রিয় মুখার্জি, উনি তো আমার কলেজের গেস্ট ফ্যাকাল্টি ছিলেন। মিতুল, ওরা দুজনেই জানে আমার ক্যালিবার কতটা। আমি পারবো না। কোর্টরুমে আমাকে নিয়ে হাসাহাসি হবে, আমি আরও নার্ভাস হয়ে যাবো। মিতুল, কাল থেকে তোমাকে এত করে বোঝালাম অর্কদা, আমরা এত কিছু ঠিক করলাম, তুমি নিজেও তো কত কি বললে, তারপরও এখন এরকম করছো। মিতুল, আমি সবটা বুঝতে পারছি, বিশেষ করে আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি ভয় এগোতে পারছি না। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে এত জোর করো না মিতুল, প্লিজ। মিতুল, আমার দ্বারা হবে না, হবে না আমার দ্বারা। কেন হবে না? কাল থেকে সে এক কথা বলে যাচ্ছে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না। কেন পারবে না তুমি? অর্কদা, কেন তো নার্ভাস হচ্ছ বলো তো? মিতুল তো ঠিকই বলেছে, কাল থেকে তো আমরা সবাই তোমায় বলছি আমরা তোমার পাশে আছি। অর্কদা, তুমি নিশ্চয়ই ইন্দ্রবাবুর কোম্পানি জয়েন করার সাথে সাথে দারুণ কোনো কাজ করে ফেলোনি? সময় লেগেছিল তো? তুমি সুযোগ পেয়েছিলে বলে নিজেকে প্রমাণ করতে পেরেছো। আজও তুমি সেই সুযোগটা পাচ্ছ অর্কদা। নিজের বন্ধুর জন্য কিছু করার সুযোগ পাচ্ছ তুমি। সেই সব মানুষ যারা তোমাকে অযোগ্য বলেছিল, তোমাকে অপমান করেছিল, তাদের প্রত্যেকের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছ। তুমি সত্যের জন্য লড়ছো অর্কদা। আর আমি তোমাকে বললাম তো, আমরা প্রত্যেকে তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি, থাকবো। তুমি পারবে অর্কদা। তুমি কেন বুঝতে পারছো না মিতুল? মিতুল, সবাই পাশে থাকার কোর্টে দাঁড়িয়ে কেস লড়া এক জিনিস নয়। তোমরা কেন বুঝতে পারছো না? আমি কেসটা লড়লে ইন্দ্র হেরে যাবে মিতুল। আমি ডাহা ফেল করবো। আমি কি করে আমার বন্ধুর খারাপ চাই বলো তো? আমি পারবো না, প্লিজ তোমরা ছেড়ে দাও আমাকে। কাল থেকে অনেকবার তোমার না পারার কথা শুনছি। আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তুমি যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নাও। তুমি পালিয়ে যেতে পারো, ইন্দ্রবাবুকে ছেড়ে তো আমি পালিয়ে যেতে পারবো না অর্কদা। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো একটা নির্দোষ মানুষের সাজা হয়ে গেল। তুমি সেটাই দেখতে চাও তো? বেশ, এখানে দাঁড়িয়ে থাকো আর দেখো। আমরা ভেতরে গেলাম, নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। কলি দিদি, চলে এসো। কি আমার লয়ার? বাড়ির সবাই বা কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। অভিযুক্ত ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনি কাঠগড়ায় আসুন। আপনার হয়ে কোনো লয়ার কেস লড়তে চাইছেন না। এই অবস্থায় আপনি কি কোনো লয়ারের ব্যবস্থা করেছেন? মানে আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। মানে আমার তো লয়ার আগের দিনই ছিল। হ্যাঁ, আগের দিন ছিলেন ঠিকই,
কিন্তু এখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আপনার হয়ে কোনো উকিল কেস লড়বেন না। না না, আপনার ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা, মিতুল তো বলে গেছিলেন আজই জামিন করাবেন, তাহলে এখনো কেউ এলো না কেন? ইওর অনার, শুধুমাত্র লয়ার নয়, ইনফ্যাক্ট ওনাদের বাড়ির কেউই আজকে এখানে আসতে পারেনি, কারণ আসলে ওনারা বুঝে গেছেন যে মিস্টার লাহিড়ী কেসটা হারতে চলেছে, কারণ ওনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি। অভিযোগ সত্যি না মিথ্যে সেটা আদালত বিচার করবে ম্যাডাম প্রসিকিউটর। মিস্টার লাহিড়ী, আপনার কাছে এখনো সময় আছে, আপনি নিজের হয়ে প্লিড করতে পারেন। আপনি কি করবেন? আমি জানি মিতুল আমায় মিথ্যে আশ্বাস দেবেন না, কিন্তু সেই আশ্বাস যদি সত্যি হবে তাহলে কেউ এলো না কেন? এমনকি মিতুলও না, তবে সত্যি সবাই আমাকেই দোষী ভাবছে। কি হলো মিস্টার লাহিড়ী? চুপ করে থেকে আদালতের সময় নষ্ট করবেন না। আপনি কি নিজের হয়ে প্লিড করতে চান? ইয়েস অর নো? আমার কিছু বলার আছে ধর্মবতার। ওনার অনেক কিছু বলার আছে, যদি ওনার হয়ে কেউ বলার মতো নাও থাকে তাহলে উনি নিজে বলবেন। মিতুল, কি বলছেন? কি আমার হয়তো কেউ কেস লড়তে চাইছে না, তাহলে কে লড়বে? আমি ইন্দ্রজিৎ লাহিড়ীর কেস আমি লড়ব। অর্ক, তুই? আমি ইন্দ্রজিৎ লাহিড়ীর পক্ষের উকিল। অর্কপ্রভু বসু। অর্ক, তুমি মানে আপনি ইন্দ্রজিৎ লাহিড়ীর কেস লড়বেন? Yes, yes, Your Honor.
এখনই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ওই যে কি কেস লড়বে ওই জানে। মিতুল, অর্ক আমার হয়ে কেস লড়বে? কোনো উকিল আপনার হয়ে কেস লড়তে চাইছিল না, আর তখনই আমরা জানতে পারি যে অর্কদাও আইন নিয়ে পড়াশুনো করেছে, তাই। কিন্তু মিতুল, ও তো জানি অর্কদা নিজেও খুব টেনশন করছে, কিন্তু আমি যে আপনাকে কথা দিয়েছি আজ আপনার জামিন আমি করাবই। আজ আপনার জামিন হওয়া কেউ আটকাতে পারবে না ইন্দ্রবাবু। ম্যাডাম প্রসিকিউটর, আপনি শুরু করুন। আমার নতুন করে কিছু বলার নেই ইওর অনার। আমি আগের দিনই প্রমাণ করেছি যে ইন্দ্রজিৎ লাহিড়ী দোষী, এবং আজও আমি ওনার কঠিন শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স, আপনার কি বক্তব্য আছে? অর্ডার, অর্ডার, অর্ডার। মিতুল, অর্কদা পারবে তো? আগে তো নিজেকে সামলাও অর্ক, তারপর না হয় কেস হ্যান্ডেল করবে। বেচারা ইন্দ্রজিৎ লাহিড়ী শহরে আর উকিল পেলেন না। ইওর অনার, আমার মক্কেল ইন্দ্র, সরি মিস্টার লাহিড়ী, না মানে ইন্দ্রজিৎ লাহিড়ী। আপনি বরং এক গ্লাস জল খেয়ে আসুন। অর্ডার, অর্ডার, অর্ডার। ভয় পেও না অর্কদা, ভেঙে পড়ো না। একবার তাকাও আমার দিকে অর্কদা, তাকাও, তাকাও আমার দিকে অর্কদা। ইন্দ্র, তুই আমার বন্ধু, সে তো পরের কথা, কিন্তু তুই না থাকলে আমি একদিন না খেয়ে মরতাম। তুই আমার অন্নদাতা ইন্দ্র, তোর নুন খেয়েছি আমি, আজ তার দাম আমি দেবই। আমাকে পারতেই হবে তোর জন্য, পারতেই হবে। ইওর অনার, আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ীকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি ডেকে নেব আমার প্রথম সাক্ষী লাবণী সাহাকে। প্রসিড। লাবণী সাহা কাঠগড়ায় আসুন। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো মিস লাবণী সাহা, আপনি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের এমপ্লয়ি? হ্যাঁ স্যার। আপনি কতদিন ধরে চাকরি করছেন? 7 বছর। আমি এখন ফ্রন্ট ডেস্ক ম্যানেজার। আচ্ছা, আপনার সাথে আপনার বস মানে ইন্দ্রজিৎ লাহিড়ী এমন কখনো কোনো আচরণ করেছেন যাতে আপনার মনে হয়েছে যে উনি মহিলাদের অসম্মান করেন? কখনোই না। ইন্দ্রজিৎ স্যার এমনিতেই খুব কম কথার মানুষ, আর মহিলা কর্মচারীদের সঙ্গে বাড়তি কথা বলা তো দূরে থাক, তাদের দিকে চোখ তুলেও তাকাতেন না।
আপনার হয়ে সত্যি বলার মানুষ এখনো আছে ইন্দ্রবাবু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আদালতে সত্য প্রকাশ করার জন্য। আপনি আসতে পারেন। ইওর অনার, আমার আরও একজন সাক্ষী রয়েছেন। ওনার নাম সহেলি রায়। উনিও ইন্দ্রজিৎ লাহিড়ীর অফিসের একজন কর্মচারী। আমি ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইছি। প্রসিড। থ্যাংক ইউ। সহেলি রায় কাঠগড়ায় আসুন। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো বেশ কয়েকদিন ধরে মিস্টার লাহিড়ী মানে ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে কাজ করছেন, তাই তো? হ্যাঁ, 4 বছর। আপনারও কি কখনো মনে হয়েছে যে ইন্দ্রজিৎ লাহিড়ী কোনো মহিলার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেন? না না স্যার, কোনোদিন আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। উল্টে আমরা যারা দূরে থাকি তাদের বাড়ি পৌঁছতে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য স্যার গাড়িরও ব্যবস্থা করেছেন অফিস থেকে। ওনার মতন সজ্জন মানুষ খুব কমই হয়। ধন্যবাদ আপনাকে। আপনি আসতে পারেন। ইওর অনার, আজ দুজন মহিলা কোর্টে এসে ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে গেল। আগের দিন যদি দুজন মহিলার কথা ইন্দ্রজিৎ লাহিড়ীর জামিন খারিজ হয়ে থাকে তাহলে আমি আদালতের কাছে প্রার্থনা করব এই দুজন মহিলার কথার ভিত্তিতে ইন্দ্রজিৎ লাহিড়ীর জামিন মঞ্জুর করা হোক।